একটা কথা মনে রাখবেন বন্ধুরা, সাফল্যই হলো জীবনের শেষ কথা। আপনি কিভাবে সফল হলেন সেটা কেউ দেখতে যাবে না, তাই সদা সর্বদা সাফল্যের পেছনে দৌড়ান। কেউ আগে পাবে, কেউ পরে পাবে, নিশ্চিত আপনি সফল হবেনই হবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা ধনু রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক মহিলা ও পুরুষের জীবনে আগত জানুয়ারি মাস, নতুন বছর 2025-এর প্রথম মাস কেমন যাবে, তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, ভাগ্য, ব্যবসা, শত্রু, পিতামাতা, রোগভোগ, শরীর স্বাস্থ্য, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি ধনু রাশি হন, আপনি অবশ্যই জানুয়ারি মাসে আপনার জীবনে বিভিন্ন দৃষ্টিকোণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়া বলবো, ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো, যে উপায় বা টোটকাগুলো করতে পারলে জানুয়ারি মাসে আপনার জীবনে যে সমস্ত ক্ষেত্রে আপনি চাপে থাকবেন সেটা থেকে কী করে রক্ষা পাওয়া যায়, এই টোটকাগুলোর মাধ্যমেই আপনি জেনে যাবেন। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ধনুরাশি হন, আবার আপনি যদি ধনুরাশি নাও হন, আপনার যারা জানাশোনা ধনু রাশি আছে, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার গুরুজনরা হতে পারে, বা বন্ধু বান্ধব হতে পারে, আপনি জানেন তারা ধনু রাশি, আপনি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য পুরো জানুয়ারি মাস তারা আপনাকে থ্যাংক ইউ অবশ্যই জানাবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন দেখে নিই ধনু রাশি আপনার রাশিফল, অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল। প্রথমে বলবো, আপনি ধনু রাশি, আপনি রাশিচক্রের নবম রাশি, আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি স্বরাশি, এবং আপনার রাশিতে কোনো গ্রহ নেই জানুয়ারি মাসে। রাশি তৃতীয় অবস্থান করছে স্বয়ং শনি মহারাজ, এবং শনির সঙ্গে অবস্থান করছে শুক্র। রাশি চতুর্থে অবস্থান করছে কলিযুগের রাজা রাক্ষসরাজ রাহু, এবং আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। আপনার রাশির অষ্টমে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আপনার রাশির দশমে অবস্থান করছে স্বয়ং কেতু। আর আপনার রাশিতেই অবস্থান করছে স্বয়ং বুধ। আর রাশি দ্বিতীয় অর্থাৎ মকরে অবস্থান করছে রবি। প্রথমেই আসুক দেখে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থাৎ জানুয়ারি মাসে ধনু রাশির প্রত্যেক মহিলা পুরুষের শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। শরীর স্বাস্থ্য নির্ণয় করা হয় আপনার ইমিউনিটি পাওয়ার, এবং তা নির্ণীত হয় ফার্স্ট হাউস, অর্থাৎ প্রথম হাউস থেকে নির্ণয় করা হয় শরীর স্বাস্থ্য। আর আপনার প্রথম হাউসের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি বসে আছে ষষ্ঠ স্থানে। আর আমরা জানি যে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান অশুভ স্থান। আর আপনার রাশির অধিপতি যেহেতু আপনার রাশির ষষ্ঠ স্থানে বসে আছে, আর এই যে ষষ্ঠ স্থানে দেবগুরু বসে আছে মে মাস পর্যন্ত, 15ই মে পর্যন্ত দেবগুরু আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং শত্রু ক্ষেত্রে। তাই শুধু যে জানুয়ারি মাস তা নয়, মে মাস পর্যন্ত আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে ওয়ার্কআউট করতে হবে। আপনি যোগা করতে পারেন, আপনি ব্যায়াম বা এক্সারসাইজ করতে পারেন, আপনার
শরীরকে সুস্থ রাখার জন্য মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারেন। বিভিন্নভাবে শরীরকে সতেজ রাখার জন্যে আপনি মনোযোগ দিতে পারেন, কারণ ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান মোটেই শুভজনক নয় ধনু রাশি। এছাড়াও আপনার পেটের সমস্যায় আপনি কাবু হতে পারে, তাই খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে। যেহেতু বৃহস্পতি হচ্ছে চর্বি রিলেটেড, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, জন্ডিসের সমস্যা, বা আপনার চর্বি বেড়ে গিয়ে মোটা হতে পারেন, বা আপনি রোগা হয়ে যেতে পারেন, আপনার সুগার বাড়তে পারে, ফ্যাট বেড়ে যেতে পারে, এই সমস্ত সমস্যা আসতেই পারে। তার খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে। তবে এই নয় যে আপনার খুব বড় ধরনের অসুখ এসে যাবে, সেরকম ব্যাপার আমি বলতে চাইছি না, কিন্তু আপনার শরীরের ব্যাপারে বিশেষ নজর ধ্যান দিতেই হবে, কেননা ছোট ছোট জিনিসগুলোই পরবর্তীকালে বড় আকার ধারণ করে। তাই এখন থেকে যদি আপনি সজাগ থাকেন শরীরের ব্যাপারে, শরীর থাকবে সুস্থ সবল, কোনো মেজর ইস্যু আপনাকে স্পর্শ করতে পারবে না ধনু রাশি। এবার আসি দেখে নিই আপনার শিক্ষা বিদ্যা, অর্থাৎ ধনু রাশি যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা আইনের ছাত্র, ডাক্তারি ছাত্র, বা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী বা গবেষক, তারা কেমন পারফরমেন্স করবে এই জানুয়ারি মাসে আসুন দেখে নেওয়া যাক। বিদ্যা বা শিক্ষা দেখা হয় আপনার রাশির পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে, আর আপনার ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল বসে আছে অষ্টমে, অষ্টমে পঞ্চমপতি অষ্টমে বসে আছে নিজ অবস্থায়, আর মঙ্গল আপনার রাশির অষ্টমে 21শে জানুয়ারি পর্যন্ত থাকবে। আমি একটু আগেই বললাম রাশিচক্রের 3টে স্থান খুবই খারাপ হয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ। অষ্টমে মঙ্গলের এই অবস্থান বিশেষভাবে আপনার ক্ষেত্রে পীড়াদায়ক হবে। তবে 21 জানুয়ারির পরে যখন মঙ্গল তার রাশি পরিবর্তন করবে, তখন আপনার ক্ষেত্রে শুভজনক হবে। তাই আপনারা যারা ধনু রাশি, যারা অ্যাডমিশন করতে চাইছেন কোথাও, 21শে জানুয়ারির পরে করুন, বা আপনি কোনো কোর্স শুরু করতে চাইছেন 21শে জানুয়ারির পরে করুন। আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চাইছেন 21শে জানুয়ারির পরে বসুন। মোটমাট 21শে জানুয়ারি তারিখটাকে আপনি ক্যালেন্ডারে দাগ মেরে রেখে দিন। যদি আপনার বাড়িতে নতুন বছর 2025-এর ক্যালেন্ডার এসে গিয়ে থাকে, আপনি 21শে জানুয়ারির তারিখটাকে এখনই আগে দাগ মেরে রাখুন, কারণ 21শে জানুয়ারি পর্যন্ত আপনার বিদ্যা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে। 21শে জানুয়ারির পর আপনি নতুনভাবে শিক্ষাতে নিজের অংশ বাড়াতে পারেন, বা আপনি শিক্ষাতে আপনি আত্মনিবেশ করতে পারেন, কোনো সমস্যা হবে না আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। কেননা 21 জানুয়ারির আগে মঙ্গল আপনার অবস্থান করছে রাশি থেকে অষ্টমে, আর এটা আপনার পক্ষে খুবই অসুবিধাজনক হবে। বিদ্যাতে আপনার মনোযোগ সরে যাবে, বিদ্যায় আপনার মানসিক অস্থিরতা আসবে, নানা ধরনের বিদ্যাক্ষেত্রে শত্রুতা আসবে। তাই মনে রাখবেন 21শে জানুয়ারির পরেই আপনি বিদ্যাক্ষেত্রে এগোবেন, নিশ্চিত সাফল্য পাবেন। এরপরে আমি আসছি যে আপনার প্রেম বা লাভ রিলেশন, ধনু রাশিদের আগত জানুয়ারি মাসে প্রেম জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। পঞ্চম স্থান থেকেই প্রেম জীবন দেখা হয়, আর পঞ্চম স্থান থেকেই বিদ্যা দেখা হয়, সন্তান দেখা হয়, জীবনের প্রকৃত রাস্তা দেখা হয় পঞ্চম স্থান থেকেই। আর পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেম দেখা হয়, আর একটু আগেই বললাম যে পঞ্চমপতি মঙ্গল আপনার রাশির অষ্টমে বসে আছে, 21শে জানুয়ারির পর তা রাশি পরিবর্তন করবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে আছে, তাই আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার মধ্যে উভয় সংকট দেখা দেবে। আপনি আপনার কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন, সে তার কথা আপনাকে বোঝাবার চেষ্টা করবে। আপনি আপনার মন মানি, আপনার পছন্দ অপছন্দ, আপনার যেটা চাহিদা তার উপর ক্রিয়েট করার চেষ্টা করবেন, তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। আবার আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, সে তার যেটা প্রয়োজন,
তার মনের ইচ্ছা, তার ডিজায়ারগুলো আপনার ওপর প্রয়োগ করার চেষ্টা করবে। অর্থাৎ আপনি তার ওপর আপনার ইচ্ছা প্রকাশ করার চেষ্টা করবেন, সে আপনার ওপর তার ইচ্ছা প্রকাশ করার চেষ্টা করবে। এইভাবে দুজনের রিলেশনের মধ্যে একটা হিচকিচানি, দুজনের রিলেশনের মধ্যে একটা টানাছেঁড়া তৈরি হবে জানুয়ারি মাসে ধনু রাশি। এছাড়া মঙ্গলের দৃষ্টি আছে আপনার সেকেন্ড হাউসে। এর ফলে দুজনের মধ্যে মন মারা, ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ, ডমিনেটিং স্বভাব এগুলো দেখা দেবে। তাই বলা যায় ধনু রাশিদের প্রেমের জীবনে 60 থেকে 70% খারাপ। তাই বিশেষভাবে অস্থিরতায় থাকতেই হবে ধনু রাশি প্রেমের জীবনে আগত জানুয়ারি মাসে। তবে এটা বলাই যায় যে 21শে জানুয়ারির পর আপনার প্রেমের জীবনে অনেকটাই আপনি সাফল্য পাবেন। এরপরে আসি আপনার সন্তান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে থাকায় এবং পঞ্চমপতি মঙ্গল নিজ অবস্থায় অষ্টমে থাকায় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে নজর দিতেই হবে। সন্তানের শরীরে নানা রোগ ভোগ চলে আসতে পারে, সেদিক দিয়ে আপনাকে আমি বিশেষভাবে সজাগ করলাম। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকার, ধনু রাশি আপনার সন্তানের শরীর, শিক্ষা, কর্মজীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ ধনু রাশিদের বিবাহিত জীবন আগত জানুয়ারি মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস, সপ্তম স্থান থেকে। আর আপনার রাশির সপ্তম স্থানে কোনো গ্রহ নেই এবং সপ্তমপতি বুধ আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ সপ্তমপতি হয়ে আপনার দ্বাদশ স্থানে বুধ বসে আছে। তবে 4 জানুয়ারির পর বুধ তার রাশি পরিবর্তন করবে। বুধ চলে আসবে আপনার রাশিতে, অর্থাৎ ধনু রাশিতেই বুধ প্রবেশ করবে 4 জানুয়ারিতে, যা খুবই শুভ। কারণ প্রথম স্থান, ফার্স্ট হাউস, রাশির জায়গা খুবই শুভজনক হয়ে থাকে। তাই এখানে বুধের অবস্থান 4 তারিখের পর থেকে খুবই শুভজনক হবে ধনু রাশি। যেহেতু ফার্স্ট হাউস হচ্ছে কেন্দ্রস্থান, কেন্দ্রস্থানে মঙ্গল অবস্থান করবে, মঙ্গল অতি শক্তিশালী হবে কেন্দ্রস্থানে এসে। তাই আপনার পার্সোনাল লাইফে আপনার যে স্বামী বা স্ত্রী, তার যদি কর্মজীবনের সমস্যা থাকে, আপনাদের মধ্যে মেলামেশার সমস্যা থাকে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা থাকে, সেগুলো মিটে যাবে। কারণ বুধ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, আপনার পারিবারিক জীবনে বিশেষভাবে আপনাকে সাহায্য করবে। বুধ আপনাকে আপনার পার্টনারের সমস্যাগুলোকে মেটাতে বিশেষভাবে সহায়ক হবে ধনু রাশি। এই বুধ আপনার ম্যারেজ লাইফকে যেমন হ্যাপিনেস বানাবে, তেমন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটাও সুস্থ সবল করে তুলবে। আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান জানুয়ারি মাসে, 4 জানুয়ারির পরে যান। আপনারা যদি কোনো কিছু নতুন ইস্যু নিতে চান 4 জানুয়ারির পরে করুন। মোট কথা 4 জানুয়ারির পরে আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের মধ্যে অবশ্যই বিশেষ সমঝোতা আসবে। এছাড়া সবচেয়ে বড় কথা, আপনার পার্টনারের হেলথ ইস্যু যে খারাপ ছিল সেটা সেরে উঠবে। এবার আসি আপনার শত্রু দেখা হয় 6ষ্ঠ স্থান থেকে। আর 6ষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান। আপনার পক্ষে শত্রুতার দ্বারা কিছুটা অস্থিরতার যোগ রয়েছে। তবে শত্রুরা অস্থিরতা প্রয়োগ করলেও আপনি সেগুলোকে কাটিয়ে বেরোতে পারবেন ধনু রাশি। আপনাকে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এবার আমি আসি যে আপনার পিতামাতা, আপনার পিতা দেখা হয় 10ম স্থান থেকে। আর ধনু রাশির 10ম স্থানে অবস্থান করছে কেতু। এর ফলে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকতেই হবে। তবে 10মপতি বুধ দ্বাদশে অবস্থান করায় পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম ছুটতেই হবে।
তবে তা 4 জানুয়ারি পর্যন্ত। 4 জানুয়ারির পর বুধ যখন রাশিতে চলে আসবে তখন পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। পিতাকে নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার পৈতৃক সম্পত্তিও আপনার হাতের মুঠোই আসবে। এবার আসি মায়ের দিক থেকে আপনার বিশেষ শুভজনক আছে। মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন ধনু রাশি। এবার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাগ্য, কর্ম এবং ব্যবসা নিয়ে আলোচনা করব। ভাগ্য দেখা হয় 9ম স্থান, কর্ম দেখা হয় 10ম স্থান এবং ব্যবসা দেখা হয় 7ম স্থান। প্রথমে আসি ভাগ্যস্থান। ভাগ্য আপনাকে কেমন সাথ দেবে, 9th হাউস আপনাকে কেমন সাথ দেবে, আসুন তা দেখে নেওয়া যাক। আপনার 9মপতি হচ্ছে রবি তথা সূর্য। রবি আপনার 14 জানুয়ারির পর আপনার রাশিতেই প্রবেশ করবে, আর সূর্যের অবস্থান যথেষ্ট শুভজনক হবে 14 জানুয়ারির পর। যেহেতু 14 জানুয়ারি পর্যন্ত সূর্য আপনার রাশিতেই অবস্থান করবে, তাই আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক হবে। 14 জানুয়ারির পর রবি তার রাশি পরিবর্তন করে আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ মকরে প্রবেশ করবে বটে, কিন্তু তার আগে 14 জানুয়ারি পর্যন্ত মিত্র ঘরে অবস্থান করবে। ফায়ার প্ল্যানেট হচ্ছে রবি, এবং রবি বৃহস্পতির ঘরে অর্থাৎ আপনার ধনু রাশিতেই অবস্থান করে, এটা বিশেষ শুভজনক। তাই বলাই যায় আপনার ভাগ্য যথেষ্ট সৌভাগ্যময় থাকবে। ধনু রাশি আগত জানুয়ারি মাসে আপনি ভাগ্যের সহায় পাবেন। তাই আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান, যেমন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, কোনো জায়গা জমি বাড়ি গাড়ি কিনতে চান, সব ক্ষেত্রেই আপনাকে বিশেষ সুবিধাজনক সুযোগ করে দেবে আপনার ভাগ্য। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার জীবনে বিরাট একটা সম্মান অবশ্যই প্রদান করবে রবি তথা সূর্য। তাই 14 জানুয়ারি পর্যন্ত অধিক শুভজনক। 14 জানুয়ারির পর রবি প্রবেশ করবে আপনার ধনস্থানে। তবে 14 জানুয়ারির পর রবি যখন মকরে যাবে তখনও ভালো, কিন্তু যদি দুটো টাইমের মধ্যে কম্পেয়ার করি, 14 জানুয়ারি পর্যন্ত রবি যতক্ষণ ধনু রাশিতেই আছে আপনার ইনভেস্টে 100% আপনি রিটার্ন পাবেন। আর এর পরে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে রিটার্নের সম্ভাবনা কম হতে থাকে, কারণ সেক্ষেত্রে রবি থাকবে শনির ঘরে, আর 14 জানুয়ারি পর্যন্ত রবি থাকবে তার মিত্র গৃহে। তাই 14 জানুয়ারি পর্যন্ত আপনি অধিক পরিমাণে ভাগ্যের সহায়তা পাবেন ধনু রাশি। এরপরে আসি আপনার কর্ম বা কাজ, কর্মজীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। জানুয়ারি 2025 ধনু রাশি আপনার 10ম স্থানে বসে আছে কেতু, আর কেতু এই যে 10ম স্থানে আপনার বসে আছে, এবং শুধু এখন নয়, অনেক দিন আগে থেকেই বসে আছে। 1.5 বছর থাকবে, 18ই মে 2025 পর্যন্ত থাকবে। আর কেতু যতদিন আপনার 10মে বসে আছে, আপনার কর্মস্থানে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, আপনার মধ্যে মনে হবে এই কাজটা করে কতটা লাভ হবে, বা এরকমও হবে অধিক কাজ করে কম অর্থ আসবে, এরকম সমস্যার মধ্যে আপনি ফেঁসে যাবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির মানুষ হন। যেহেতু কেতু হচ্ছে একটা অন্ধকার প্ল্যানেট, তবুও রাহুর দৃষ্টি আছে, চোখ আছে, মুখ আছে। কেতু মানে ধর, অন্ধকার প্ল্যানেট। তাই কেতু 10মে থেকে আপনার কর্মস্থানে নানা ক্ষতি করবে। তাই আমি অনুরোধ করব, জানুয়ারি মাসে আপনি কর্মজীবনে কোনো ডিসিশন জলবাজিতে নেবেন না। খুব সাবধানে যে কোনো কর্মজীবনে যে কোনো সিদ্ধান্ত নেবেন, আপনি নিশ্চিত সাফল্য পাবেন। কেননা যা করতে হবে ধৈর্য সহকারে ধীরে ধীরে বুঝে শুনে করতে হবে, না হলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে ধনু রাশি জানুয়ারি মাসে কর্মজীবনে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার জন্মকুণ্ডলীটা ভালোভাবে বিশ্লেষণ করে নিন। কেননা আপনার জন্মকুণ্ডলী দেখেই, কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিশ্লেষণ করিয়েই তবেই আপনি কর্মতে এগোবেন, নচেত কিন্তু নয়। এছাড়াও আপনার ক্ষেত্রে একটা সুবিধাজনক আছে অবশ্য, আপনার 10th হাউসের অধিপতি অর্থাৎ 10মপতি বুধ 4th জানুয়ারি পর্যন্ত অশুভ থাকলেও 4th জানুয়ারির পর রাশিতে প্রবেশ করবে, যা শুভজনক।
এটা আপনাকে দিশা দেখাবে, আপনাকে প্রকৃত কাজের সুযোগ এনে দেবে। এটা একটা শুভজনক রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে, বিশেষভাবে আপনি যদি ধনু রাশির মানুষ হন। তাই কেতু যখন আপনার ফার্স্ট হাউসে আসবে, এই কেতু যেহেতু আপনার দশমেই বসে আছে, তাই সাবধানতা অবলম্বন করতেই হবে। এবার আসি আপনার ব্যবসা বা বিজনেস কেমন যাবে। ব্যবসা ক্ষেত্রে আপনার শুভজনক ফল হবে। বিশেষ করে 5 জানুয়ারির পর থেকে আপনি ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবেন। ব্যবসা ক্ষেত্রে আমদানি বাড়বে, খরচাপাতি কমবে। 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু খরচাপাতি থাকবে। 4 জানুয়ারি 5 জানুয়ারির পর থেকে খরচাপাতি অনেকটাই কমবে ধনুরাশি। এবার আসুন দেখে নেই যে কী কী উপায় আপনাকে করতে হবে জানুয়ারি মাসে। যে উপায়গুলো আপনাকে বিশেষভাবে করতে হবে, আপনার মঙ্গল ড্যামেজ আছে, তাই হনুমান চল্লিশা রোজ পাঠ করবেন। আর বিশেষভাবে বাবা ভোলানাথের মাথায় রোজ জল, দুধ, বেলপাতা, দুধ সিদ্ধি ঢালতে ভুলবেন না। এছাড়া সূর্যদেবকে জল নিবেদন করবেন। আর সূর্যোদয় অবশ্যই দেখবেন, সূর্যাস্ত দেখবেন না। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। আর শেষে বলবো, আপনি বিশেষ করে মা তারাকে পূজা অর্চনা করবেন। মা তারা হচ্ছে বৃহস্পতির দেবী, আর আপনি হচ্ছেন বৃহস্পতির কারক। তাই মা তারাকে আরাধনা করবেন, 108 জবানমালা প্রদান করবেন। আর তারাই নামা, তারাই নামা, তারাই নামা, এই মহামন্ত্র জপ করবেন। তাই কেমন লাগলো ভিডিওটা? ধনু রাশির জাতক জাতিকা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বন্ধু বান্ধব আর জানাশোনা সকলের মধ্যে শেয়ার করে দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।